আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 60, হাত হিসাবে জমি পরিমাপ সহজ নিয়মে। কিভাবে হাতের মাপে আপনি জমি পরিমাপ করবেন সে বিষয় নিয়ে ভিডিও। তাহলে জমি পরিমাপে সাধারণত ফুট স্কেলে বেশি হয়ে থাকে, এরপরেও লিঙ্কে পরিমাপ করা হয়ে থাকে। তবে কোনো কোনো গ্রাম অঞ্চলে দেখা যায় গ্রামের মানুষ হাতের হিসাবের মাধ্যমে জমি পরিমাপ করে থাকেন। তো আজকে এই যে হাতের হিসাবটা শিখে রাখা অবশ্যই ভালো। আজকে হাত হিসাবের যে একটি জমি, এই জমিটি পরিমাপ করে দেখাবো যে কিভাবে হাত হিসাবে এই জমিটি পরিমাপ করতে হয়। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই হাত হিসাব করার যে নিয়ম সেটি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে এটি হলো আমার একটি জমি। এই জমিটি পরিমাপ করব, যেমন হাত হিসাবে জমি পরিমাপ। তাহলে এই জমিটি পরিমাপ করতে আপনাকে প্রথমেই করতে হবে এই জমিটির চতুর্দিকে যে আইলটা আছে সেইটা পরিমাপ করতে হবে। তারপরে আপনার বাকি কাজগুলো করতে হবে। তাহলে চতুর্দিকে যে এটা আছে এটা পরিমাপ করতে হবে ফিতা দিয়ে। আপনি যে কোনো এক কোণ থেকে আপনি এই জমিটা পরিমাপ করা শুরু করবেন। যদি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, যে কোনো একটা কর্নার থেকে আপনি শুরু করবেন। তো যদি এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করেন, ওখানে আপনি দেখবেন যে কত ফুট পান বা কত হাত পান। এখান থেকে এ পর্যন্ত যদি হাত মাপেন, যে এখান থেকে এই পর্যন্ত হাতে কত হাত হয় সেটা লিখতে পারবেন। এখানে কত হাত হয় সেটা লিখবেন। তো আমি এখান থেকে এ পর্যন্ত যদি হাতে মাপি, তাহলে হাত মেপে দেখলাম এখানে আছে আনুমানিক আমার 66 হাত। এখানে আছে 66 হাত। তাহলে এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করলাম। এখন উপরের সাইডটা দেখব, এখান থেকে যদি এ পর্যন্ত আমি পরিমাপ করি, তাহলে এখানে পরিমাপ করে দেখলাম এখানে আছে আমার 62 হাত। 62 হাত। এবং আপনি যদি এই সাইডটা, এটা দৈর্ঘ্যের দিক হলো, এখন প্রস্থের দিক যদি আপনি পরিমাপ করেন, তাই এই কর্নার থেকে যদি এই কোণ পর্যন্ত পরিমাপ করেন, আবার এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করতে হবে। তাহলে আমি এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করে এখানে আনুমানিক পেলাম ধরেন 22 হাত। 22 হাত পেলাম। এখন এই কোণ থেকে এই কোণ পর্যন্ত আমি পরিমাপ করব। এখান থেকে আমি পরিমাপ করে আনুমানিক 24 হাত পেলাম। এখানে পেলাম আমি 24 হাত। তাহলে আমার চতুর্দিকের যে আইলটা এটা আমার পরিমাপ করা হলো। যেমন দৈর্ঘ্যের দিকে এক সাইডে পেলাম 62 হাত, অন্যদিকে পেলাম 66 হাত। আর প্রস্থের দিক থেকে আমি পেলাম এক সাইডে 22 হাত, আর একদিকে 24 হাত। তো চতুর্দিকের আমার পরিমাপটা করা হয়ে গেল। এখন দেখা যায় যে উপরে যে দৈর্ঘ্য 62 হাত এবং নিচে আছে 66 হাত। উপরে ছোট দৈর্ঘ্যের মাপটা, এইখানে মাপটা বড়, তাহলে এক নাই। উপর থেকে নিচেরটা এক এক নাই, সমান নাই। তাহলে সমান না থাকলে আমাকে সমান করতে হবে। তাই সমান করতে হলে আমাকে গড় বের করতে হবে। তাহলে আমরা গড় দৈর্ঘ্য বের করব, এই উপরেরটা আর নিচেরটা। এবং প্রস্থের ক্ষেত্রেও ঠিক ওরকমই, যেমন 22 হাত, এখানে ঠিক বিপরীত সাইডে আছে 24 হাত। তাহলে এখানে 22 থেকে 24, এখানে একটু বড়, এখানে ছোট। তাহলে এইটা সমান নাই। তাহলে আমাদের সমান করতে হলে দুইটাকে গড় প্রস্থ বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আগে বের করব, আমরা গড় করে বের করব। তাহলে আমরা বের করি, যেমন গড় দৈর্ঘ্য যদি বের করি, তাহলে আমরা নেব 62 হাত। 62 হাত যোগ হলো 66 হাত। 66 হাত, যেহেতু দুই বাহু, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। যেহেতু দুইটি বাহু, এই জন্য 2 দিয়ে ভাগ করব। তাহলে আমার দেখি রেজাল্ট কত আসে।
তাহলে আমার হলো ৬২ হাত যোগ হলো ৬৬ হাত ভাগ হলো ২, তাহলে ৬৪ হাত হবে। এখানে হলো ৬৪ হাত। তাহলে এই দৈর্ঘ্যের উপরে এবং নিচে গড় করার পরে আমার ৬৪ হাত আসলো। এবার দেখব আমি গড় প্রস্থ। তাহলে ঠিক একই রকম গড় প্রস্থ বের করতে হবে। গড় প্রস্থ আমার এখন আছে ২২ হাত, যোগ দুইটা যোগ করতে হবে, যোগ হলো ২৪ হাত। ২৪ হাত ভাগ দিতে হবে ২ দিয়া, কারণ হলো দুইটি বাহু, দুই বাহু দিয়ে ভাগ করলে ২ দিয়ে ভাগ করতে হবে, দুইটি বাহু। তাহলে এটা ভাগ করলে আমার আসে ২৩ হাত। ২৩ হাত। তাহলে প্রস্থ হলো আমার ২৩ হাত। দুইটি বাহু যোগ করে দুই বাহু ২ দিয়ে ভাগ করলে আসলো ২৩ হাত এখানে। তাহলে আমাদের গড় দৈর্ঘ্য গড় প্রস্থ বের করা হলো। তো এখন আমাদের একটি সূত্র অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো জমি পরিমাপ করতে হলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আমি যদি লিখি একটু, যেমন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ। দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ। তাহলে আমাদের গড় দৈর্ঘ্য যেহেতু বের করে নিছি ৬৪ হাত, এখন দৈর্ঘ্যের ঘরে আমার ৬৪ গুণ চিহ্ন প্রস্থ, গড় প্রস্থ বের করলাম আমি ২৩ হাত, এই জন্য আমি ২৩ বসাইলাম। এখন এই দুইটা আমরা গুণ করব। তাহলে ৬৪ গুণ হলো ২৩, ১৪৭২। ১৪৭২ বর্গ হাত। বর্গ হাত। তাহলে এই জমিটিতে ১৪৭২ বর্গ হাত জমি আছে মোট। তাহলে এখন এটা হাতে আছে, যদি আমরা শতাংশে রূপান্তরিত করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে আরো একটি সূত্র ব্যবহার করতে হবে বা মনে রাখতে হবে। যেমন আমরা জানি ১% সমান ১৯৩.৬০ বর্গ হাত। যেমন একটু লিখে দেখাইলে ভালো হয়। যেমন ১% সমান ১৯৩.৬০ বর্গ হাত। ১% সমান ১৯৩.৬০ বর্গ হাত। তাহলে যদি আমরা শতাংশে রূপান্তরিত করি সেই ক্ষেত্রে ১৪৭২কে যদি আমরা ১৯৩.৬০ দিয়ে ভাগ করি তাহলে আমার শতাংশ বের হয়ে যাবে। তাহলে আমরা যদি ভাগ করি, ভাগ হলো ১৪৭২কে ভাগ করব ১৯৩.৬০ দিয়ে। ৯৩.৬০ দিয়ে ভাগ করলে আমার শতাংশ বের হয়ে যাবে। তাহলে ১৭৭২ ভাগ হলো ১৯৩.৬০, তাহলে ৭.৬০। ৭.৬০ শতাংশ। ৬০%। তাহলে এই জমিটিতে মোট ৭.৬০% জমি আছে, এটা হলো হাতের হিসাবে। তাহলে আশা করি এই যে হাত সম্পর্কে, হাতের হিসাব সম্পর্কে বুঝতে পেরেছেন। এবং আরো যদি নতুন নতুন ভিডিও পেতে চান
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।